দল হিসেবে আওয়ামী লীগের বিচার এবং বিচার চলাকালে তাদের নিবন্ধন স্থগিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সঙ্গে এনসিপির সংলাপ শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওয়ালটন ওয়াশিং মেশিন, সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল-ফ্রি ওয়াশিং। এক বিকেলে আলোচনার টেবিলে তিনটি রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে হয় এই বৈঠক। রাজধানীর পল্টনে আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টির সঙ্গে প্রথমে আলোচনা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের। পরে দলটির নেতারা কথা বলেন গণমাধ্যমের সাথে। সংস্কার ও ফ্যাসিবাদের বিচার নিশ্চিত হওয়া ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে জানান ইসলামী আন্দোলনের আমির। আর এবি পার্টির চেয়ারম্যান বলেন, দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আমাদের আন্দোলনের, আমাদের যে সংগ্রামের যে আমরা অংশীদার ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, আমাদের দলীয় যত মতপথ থাকুক ওই এক জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ, এবং এই ঐক্য কোনোভাবে নষ্ট হবে না, বরং এই ঐক্য আরও দিনকে দিন এটা আরও মজবুত হবে, শক্তিশালী হবে। যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়ের কোল খালি করেছে, সন্তান হারা করেছে, আমাদের দেশের টাকা পাচার করেছে, এদের বিচার দলগত সহ আগে হবে, তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায়, তারপর নির্বাচন আমরা চাই, সংস্কার প্রয়োজনীয় হবে, তারপর জাতীয় নির্বাচন। ইসলামী আন্দোলনের সঙ্গে দ্বিতীয় ধাপে বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে কেউ যদি জুলাই আন্দোলন পূর্ববর্তী রাজনৈতিক বন্দোবস্ত চালু রাখতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ফ্যাসিবাদ বিরোধী সবাই। আওয়ামী লীগের দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। একই দিন রাজধানীর বাংলা মোটরে এনসিপি ও গণসংহতি আন্দোলন আলোচনায় বসে। নির্বাচনের আগে মৌলিক সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডে দায়ীদের বিচার দৃশ্যমান হতে হবে বলে একমত পোষণ করে দল দুইটি। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে, তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এনসিপির সঙ্গে গণসংহতি আন্দোলনের এটি ছিল প্রথম বৈঠক। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।